সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি রাজনৈতিক দল গঠন করবে বলে অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার মোটামুটি ফাইনাল যে ফেব্রুয়ারিতে ছাত্রদের রাজনৈতিক দল আসছে এবং এই রাজনৈতিক দল ছাত্ররা যে দলটি সামনে আনবে, এই দলটি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উৎসাহে, তার সহযোগিতায়, তার পরামর্শে আসতে চলেছে সে বিষয়টি কিন্তু ক্লিয়ার। অর্থাৎ তিনি এই দলের প্রযোজক হবেন, পরিচালক হবেন। কেন বলছি? কারণ একটি ফিল্ম তৈরি করতে গেলে যিনি অর্থ দেন তিনি হচ্ছেন প্রযোজক, যিনি নির্দেশনা দেন কিভাবে কি করতে হবে তিনি পরিচালক। কিন্তু এই ছাত্রদের দলের তিনিই যে পরিচালক এবং তিনিই যে প্রযোজক, তিনি যেমন সরকারের উপদেষ্টা তেমনি এই ছাত্রদের দলেরও উপদেষ্টা হবেন, সেটা কিন্তু ক্লিয়ার। কেন বলছি? কারণ ফিনান্সিয়াল টাইমসে ইউনূস সাহেবের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে তিনি যেটা বলছেন সেখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আগামী নির্বাচনে অংশ নিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এতে সমর্থন দিয়েছেন। তিনি এখন সুইজারল্যান্ডে আছেন। তো সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার সময় ফিনান্সিয়াল টাইমসের একটি ব্রডকাস্টে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে এবং তাদের ভালো সম্ভাবনা রয়েছে। এবং ডক্টর ইউনূস জানাচ্ছেন যে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেন তখন তিনি শিক্ষার্থীকে উপদেষ্টা পরিষদে তিনি রাখেন, তারা খুব ভালো কাজ করছে এটাও তিনি জানিয়েছেন। তো এখন ছাত্ররা বলছে তারা নিজেরাই কেন একটি রাজনৈতিক দল গঠন করছে না, কেন করছে না তারা? কিন্তু তাদের বলা হচ্ছে যে তোমরা একটা সিটও পাবে না। মানে রাজনৈতিক দল একটা গঠন করতে চায় ছাত্ররা, কিন্তু ছাত্রদেরকে বলছে ছাত্র বিভিন্ন জন যে তোমরা একটি সিটও পাবে না, মানে তারা সুযোগ পাবে না, একটি আসনও তারা পাবে না। কেন? কারণ কেউ তোমাদের চেনে না, ছাত্রদের নাকি কেউ চেনে না। সেক্ষেত্রে ডক্টর ইউনূস বলছে না, পুরো বাংলাদেশ তোমাদের চেনে। অর্থাৎ ডক্টর ইউনূস উৎসাহিত করছেন যে কে বলেছে তোমরা সিট পাবে না, কে বলেছে তোমাদেরকে বাংলাদেশের মানুষ চেনে না? পুরো জাতি তোমাদেরকে চেনে, অর্থাৎ পুরো বাংলাদেশ তোমাদেরকে চেনে। তারা যা করতে চায় করতে দেওয়া হোক, এবং ডক্টর ইউনূস বলছেন তারা যেটা করতে চায় তাদেরকে করতে দেওয়া হোক। তিনি উৎসাহিত করছেন যে ছাত্ররা একটি দল করুক। কারণ কি, এই যে ছাত্ররা যদি রাজনৈতিক দল করে সাফল্য পায়, তিনি হয়তো স্বপ্ন দেখছেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বা ছাত্ররা দল তৈরি করে কারোর সঙ্গে সমঝোতা করে তারা যদি ক্ষমতায় আসে তিনি রাষ্ট্রপতি হবেন, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যে ছাত্রছাত্রীদের রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত করছেন, তাদেরকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, এই ডক্টর ইউনূস সাহেব তার নেতৃত্বে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন নিরপেক্ষ হতে পারে। কারণ এই দলটি তো জিতুক এটা চাইবেন তিনি। বাংলাদেশের প্রশাসন কি নিরপেক্ষভাবে কাজ করবে? তাহলে এই ছাত্রদের কি বাড়তি ফেসিলিটিস দেবে না প্রশাসন? এই ছাত্রদের অর্থ কোথা থেকে আসছে? এত প্রচার অফিস কোথা থেকে আসছে? এই টাকাগুলো কে দিচ্ছে? এখানেই তো ডক্টর ইউনূসের ইনভলভমেন্ট আগে থেকেই বোঝা যাচ্ছিল, কিন্তু সেটা এবার তিনি প্রকাশ করে ফেলছেন। আসলে ডক্টর ইউনূস যত কথা বলবেন তত প্রকাশ হয়ে যাবে যে তার উদ্দেশ্য কি, তার পরিকল্পনা কি, এবং শেখ হাসিনার সরকারের পতনে যে তার মেটিকুলাস প্ল্যান কিভাবে তিনি ইউজ করেছেন পিছন থেকে, সেটা কিন্তু ধীরে 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 ক্লিয়ার হয়ে যাবে। তার যে বাংলাদেশের যে আওয়ামী লীগ বিরোধী মনোভাব
এবং যে বিএনপিকেও এখন মাইনাস করার চেষ্টা, অর্থাৎ -2 ফর্মুলা। আজকে বিএনপি যদি দাবি তোলে, আওয়ামী লীগ তো তুলবেই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন হবে না। বিএনপিও যদি এই দাবি তোলে, সেটাকে ভুল করবে বলুন? আজকে ডক্টর ইউনূস ছাত্রদের বলছেন যে তোমরা দল করো, কেন তোমরা পারবে না? তিনি উৎসাহিত করছেন ছাত্রছাত্রীদের দল করার জন্য। পুরো জাতি তোমাদেরকে চেনে, অর্থাৎ সেই দলটি করলে তিনি যে সেই দলের শুভাকাঙ্ক্ষী হবেন, সেই দলকে যে তিনি সমর্থন করবেন, সেই দলের যে তিনি সাফল্য কামনা করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই ব্যক্তি ডক্টর ইউনূস, তার নেতৃত্বে নির্বাচন হলে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হতে পারে আপনারা বলুন? কোনোভাবে সম্ভব নয়। এখন যদি আওয়ামী লীগ আন্দোলন করবে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হতে পারে না নিরপেক্ষ নির্বাচন, বিএনপিও তো যেটা বলছে যে নিরপেক্ষতার প্রশ্ন যদি আসে, তাহলে ডক্টর ইউনূসের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, নিরপেক্ষ সরকার আসা উচিত। সেটা যে সঠিক দাবি তাদের, এই সাক্ষাৎকারই তো তার প্রমাণ, ডক্টর ইউনূসের যে মতামত। কারণ ডক্টর ইউনূসের আশীর্বাদ যখন ছাত্রদের উপরে থাকবে, তখন পুলিশ প্রশাসন এই ছাত্রছাত্রীদের উপরে সঠিক আইনত ব্যবস্থা নিতে পারবে। তাদের অন্যায় বেঅন্যায়ের, তাদের দিকে কি প্রশাসন একটু সাপোর্টিং মুডে থাকবে না? যখন জেনে যাবে যে ডক্টর ইউনূসের আশীর্বাদ প্রাপ্ত দল হচ্ছে এই ছাত্রদের দল, কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? তাই ডক্টর ইউনূসের পদত্যাগ ছাড়া বাংলাদেশে যে সুষ্ঠু নিরপেক্ষ লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হতে পারে না, সেটা কিন্তু ক্লিয়ার। এবং ডক্টর ইউনূসেরও উচিত নিরপেক্ষতা বজায় রেখে তার পদত্যাগ করা উচিত। তিনিও ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলে যোগ দিন না, তিনি রাজনীতি করুন, দেখুক বাংলাদেশের মানুষ যে তার প্রকৃত কত জনপ্রিয়তার মানুষ তাকে কতটুকু চায়। তিনি টের পেয়ে যাবেন ছাত্রদেরই বা কত। ছাত্রদেরকে তো বলা হচ্ছে একটিও আসন পাবে না, আর তিনি তো বলছেন পাবেন। তো বাংলাদেশ মানুষ চেনে, একবার ছাত্রদের সঙ্গে যোগ দিন না, যে রাজনীতিটা করুন, দেখুন বাংলাদেশটাকে তো একবার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। এবার দেখুন ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশের মানুষ কি চায়। কি মনে করেন সম্মানীয় দর্শক? আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।